টিচিং এক্সপিরিয়েন্স আগে অ্যাড হবে নাকি পরে? গ্যাজেট অনুযায়ী কিন্তু আজকে আমরা এটিই দেখার চেষ্টা করব যে আসলে কী হতে চলেছে। দেখো, সব জায়গায় কিন্তু ফলস কাট অফ ভরে গেছে। তোমরা যে দেখছো 58, 59, 60 এই কাট অফগুলো, এগুলো কিন্তু পুরোপুরি ফলস। ঠিক আছে, প্রত্যেকটি কোয়েশ্চেন পেপারেই কিন্তু অ্যারাউন্ড প্রত্যেকটি সাবজেক্টেই কিন্তু অ্যারাউন্ড 4 to 5 কোয়েশ্চেন্স এরকম ছিল, যেগুলো এক্সট্রিমলি ট্রিকি ছিল, যেগুলি সবার ভুল হয়েছে কম বেশি। তোমরা যে দেখছো 58, 59, 60 এগুলো কিন্তু পুরোপুরি ম্যানুপুলেট করা হচ্ছে, তোমাদেরকে চেষ্টা করা হচ্ছে যাতে তোমরা ফলস এই ডেটাটাকে ইন্টারপ্রেট করো, দিয়ে নিজেরাই ডিমোটিভেট হয়ে যাও। প্রত্যেকটি সাবজেক্টেই কিন্তু অ্যারাউন্ড 3 to 4 কোয়েশ্চেন্স এরকম ছিল, যেটা কিন্তু ট্রিকি ছিল, আর সবাই কিন্তু এই মিস্টেক্স করেছে, সিলি মিস্টেক্স করেছে। সেখানে কিন্তু 3-4টে প্রশ্ন সবার কিন্তু ভুল হয়েছে। এই 55, 58, 59 এই ব্যাপারগুলো থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসো। কাট অফ কিন্তু অনেকটা এর থেকে কম যাবে। কাট অফ কখনোই কিন্তু 58, 59 যেতে পারে না। প্রত্যেকটি সাবজেক্টেরই কিন্তু অবশ্যই টপার থাকে। ঠিক আছে, সেই টপাররা অবশ্যই 59, 60ও পেতে পারে, কিন্তু টপাররা কিন্তু কখনো কাট অফ নির্ধারিত করে না। কাট অফ মানে কিন্তু মেজরিটি কেমন এক্সাম দিচ্ছে। ঠিক আছে, তো ওই 58, 59 কিন্তু কখনোই কাট অফ যাবে না। তো চলো এবার দেখে নিই যে গ্যাজেটের কী নিয়ম অনুযায়ী তোমাদের টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু পরে অ্যাড হতে পারে। ইন্টারভিউর আগে কিন্তু তোমাদের টিচিং এক্সপিরিয়েন্স অ্যাড হবে না, অন্তত গ্যাজেট অনুযায়ী কিন্তু সেটাই কথা বলছে। আর সেই নিয়েই কিন্তু তোমরা ডিমান্ড রাখতে পারো যে আমাদের টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু পরেই অ্যাড হবে। তোমরা দেখে নাও 2K রুল অনুযায়ী কী বলেছে। ইন্টারভিউ লিস্ট ইন রেসপেক্ট অফ দি SLST মিনস ইন কেস অফ ভ্যাকেন্সিজ ইন দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার আ লিস্ট অফ ক্যান্ডিডেটস প্রিপেয়ার্ড বাই দি সেন্ট্রাল কমিশন টু বি কল্ড অন মেরিট ফর ওরাল ইন্টারভিউ। দেখো, ওরাল ইন্টারভিউ জন্য ডাকা হবে কিসের মেরিটে, কিসের ভিত্তিতে? ওরাল ইন্টারভিউতে ডাকা হবে কিসের বেসিসে? অন দি বেসিস অফ প্রিলিমিনারি মেরিট স্কোর, যেটা হচ্ছে তোমাদের OMR, দ্যাট ইজ স্কোর ফ্রম রিটেন টেস্ট অ্যান্ড অ্যাকাডেমিক স্কোর। ঠিক আছে, পরিষ্কার কিন্তু এখানে লেখা আছে যে স্কোর ফর রিটেন টেস্ট অ্যান্ড অ্যাকাডেমিক স্কোর। এবার অনেকে তোমরা বলছো এটা আপার প্রাইমারির জন্য, SLSTর জন্য আলাদা, তাহলে তোমরা এই গ্যাজেটে এখানে লিখেছোই কেন? এটা এখানেই কেন উল্লেখ করে দাওনি যে টিচিং এক্সপিরিয়েন্স আগে থেকে অ্যাড হবে? এখানে লেখা নেই কেন? এইটাই কিন্তু তোমাদের এই রুলের ফাঁক, আর এই ফাঁক ধরেই কিন্তু তোমরা ডিমান্ড রাখতে পারো যে আমাদের টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু পরে অ্যাড হোক। কেন? সেটাও কিন্তু এই পরের ক্লজেই দেখো, মেরিট লিস্ট ইন রেসপেক্ট অফ দি SLST মিনস ইন কেস অফ দি পোস্ট আ লিস্ট অফ ক্যান্ডিডেটস প্রিপেয়ার্ড category wise on the basis of merit, which shall mean in addition to what has been stated in rule 2A 2K। তার মানে 2K তে যা বলা হয়েছে কিন্তু 2L এ সেটাই হাইলাইট করা হচ্ছে। মার্কস অবটেইনড ইন ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন অ্যান্ড প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, এ দেখো এখানে কিন্তু প্রায়র টিচিং ওরা অ্যাড করছে। shall include all the eligible candidates who have appeared for interview। তাহলে ইন্টারভিউ দেওয়ার পর কিন্তু তোমাদের ওরাল ইন্টারভিউ প্লাস ডেমনস্ট্রেশন প্লাস প্রায়র টিচিং নিয়ে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে কোথায় কিন্তু এখানে লেখা আছে যে টিচিং এক্সপিরিয়েন্স আগেই অ্যাড হবে? এটা তো কোথাও এখানে উল্লেখ করা নেই। হ্যাঁ, কোথাও কিন্তু লেখা নেই টিচিং এক্সপিরিয়েন্স আগে করা হবে, বরং লেখা আছে পরে করা হবে। এইটা নিয়েই কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারো যে আমাদের টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু পরেই অ্যাড হোক, আর আমার মনে হয় তোমাদের চান্স আছে, তোমরা কিন্তু এতে জিতবে। প্রোটেস্টের মাধ্যমে কিন্তু ডিমান্ড তোমাদের রাখতে হবে। প্রোটেস্ট কিন্তু অবশ্যই এখানে জরুরি, কিন্তু মনে রাখতে হবে শুধু প্রোটেস্ট করে গেলেই কিন্তু হবে না। দিনের শেষে কিন্তু তোমাদের এসে পড়াশোনা করতে হবে। ওরাল ইন্টারভিউর জন্য কিন্তু 20 মার্কস আছে, এই 20 মার্কস কিন্তু তোমাদের অ্যাটলিস্ট 15 to 16 পেতে হবে, যারা কিন্তু অ্যারাউন্ড 50 স্কোর করছো। জেনারেলের জন্য কিন্তু আমি আবারও বলে দিই, যারা 50 পাচ্ছ তারা কিন্তু যথেষ্ট সেফ স্কোরে আছো, তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। আর যারা রিজার্ভ আছো তারা 45+ পেলে, আর যারা এক্সপিরিয়েন্স টিচার আছে তারা 47 পেলে কিন্তু তারা যথেষ্ট সেফ আছে। আমরা কিন্তু অলরেডি চ্যানেলে ইন্টারভিউ সিরিজের আউটলাইন একটা করে দিয়েছি, আমাদের প্রথম ক্লাসের আউটলাইন আমরা করে দিয়েছি। পুরো সিরিজটা তোমরা কী কী পড়বে, কোথা থেকে পড়বে, কী পড়তে পারো, সব কিন্তু আমরা অলরেডি তোমাদের সাজিয়ে দেবো। তোমরা কিন্তু গ্রুপে আমাদের জয়েন করে যেতে পারো, গ্রুপ লিঙ্ক কিন্তু তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কমপ্লিট পুরো ইন্টারভিউতে কী কী আসতে পারে সিরিয়াল ওয়াইজ কিন্তু তোমরা PDF পাবে। তোমরা কিন্তু ইন্টারভিউটাকে সিরিয়াসলি নাও। প্রোটেস্ট অবশ্যই করা উচিত, প্রোটেস্ট করলেই তোমরা তোমাদের অধিকারের লড়াই কিন্তু তোমাদের জিততে হবে, সেটা তোমরা জিতবেও, কিন্তু ইন্টারভিউর কথা ভুললে কিন্তু হবে না। তোমরা কিন্তু প্রিপারেশন নাও। যারা অ্যারাউন্ড 50 পাচ্ছ, ইন্টারভিউতে তোমরা যদি 15-16 পাও, তোমাদের কিন্তু যথেষ্ট চান্স আছে। যথেষ্ট যারা বলছো যে এক্সপিরিয়েন্স টিচারদের সাথে তোমরা পারবে না, টিচার যতই এক্সপিরিয়েন্সড হোক তাদের সাথে, তারা কিন্তু ইন্টারভিউ যখন দিতে যাবে তারাও কিন্তু প্যালপিটেশনে ভুগবে, তারাও কিন্তু অ্যাংশিয়াস হবে। সবাই কিন্তু মানুষ, তোমরা কিন্তু একা নার্ভাস হও না, সবাই নার্ভাস হয়। সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশন নাও। আমরা পুরো একটা প্লেলিস্ট বানাবো, পুরো একটা ইন্টারভিউ সিরিজ হবে, ওরাল ডেমনস্ট্রেশন সিরিজ হবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রিপেয়ার করতে পারো। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবে। কিন্তু বারবার বলছি, ভুলভাল কাট অফ ভিডিও দেখে ডিমোটিভেটেড হয়ে কিন্তু কোনো লাভ নেই। তোমরা যদি জেনারেলে 50 পাচ্ছ তাহলে কিন্তু তোমাদের যথেষ্ট চান্স আছে। এই নাম্বারটা মনে রেখো, এইটাই কিন্তু তোমাদের কাট অফ হতে চলেছে। কারণ সবাই বললেও যে 58, 59 পাচ্ছে, দিনের শেষে কিন্তু বাড়িতে এসে তারা কিন্তু দেখেছে তাদের মার্কস অনেকটাই কমে গেছে। প্লাস অ্যান্সার কিতে কিন্তু এখনও আমরা দেখছি যে অনেক ট্রিকি কোয়েশ্চেন্স আছে। যতক্ষণ না ফাইনাল অ্যান্সার কি বেরোচ্ছে আমরা কিন্তু কিছুই ওরকমভাবে বলতে পারবো না যে এটাই হবে। এই জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো, সব কিছু হতে পারে। আরেকটা কথা, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি অবশ্যই বাড়বে। তোমাদের ভ্যাকেন্সি কিন্তু যেটা আছে এটা কিন্তু একদমই থাকবে না, সে প্রোটেস্ট করো কি না করো, ভ্যাকেন্সি তোমাদের বাড়বেই। তো ভ্যাকেন্সি বাড়া মানে কিন্তু কাট অফ কমে যাওয়া, এটা কিন্তু মাথায় রেখো।
ঠিক আছে, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, আশা করি তোমাদের সবার ভালো হোক। থ্যাংক ইউ।